কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বলতেছে জামাত নাকি ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। ওই সমস্ত নেতার কাছে আমার প্রশ্ন, আফগানিস্তান হয়ে গেলে সমস্যাটা কোথায়? তালেবানেরা আজকে প্রায় ৩-৪ বছর ক্ষমতা চালাচ্ছে। তাদের কারেন্সি, তাদের মুদ্রা যেভাবে স্ট্রং হইতেছে এবং তাদের দেশে যেভাবে দুর্নীতিমুক্ত, সাদামুক্ত তারা করতে পেরেছে, আমাদের দেশটাও যদি এইভাবে দুর্নীতিমুক্ত, সাদামুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ইফটিজিমুক্ত যদি হয়, সমস্যাটা কোথায়? আমরা কোনো দলের পক্ষও না, আবার কারো বিপক্ষেও না। আমরা পাবলিকরা শান্তি চাই, দেশের মঙ্গল চাই। আমরা চাই খেটে খাওয়া মেহনতি মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সুচিকিৎসা পাবে, পুষ্টিকর খাবার পাবে, মানুষ হিসাবে সমাজে মর্যাদা পাবে এবং কেউ যদি জুলুম করে তাদের উপর ন্যায় বিচার পাবে। কিন্তু স্বাধীনতার প্রায় ৫৫ বছর হয়ে গেছে, ন্যায় বিচার আমাদের দেশে এখনো প্রতিষ্ঠিত হয় নাই। খেটে খাওয়া মানুষগুলোর অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা নেতারা কখনো খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন না। আল্লাহ তাআলা আমাদের দেশে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ দিয়েছে, শুধু অতটুকু দুর্নীতিমুক্ত করা গেলে, টাকা পাচার মুক্ত করা গেলে, তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতাম আরও অনেক আগে। কিন্তু আমাদের নেতারা পেট ফুজারি হওয়ার কারণে, তাদের করাপশনের কারণে আমরা খেটে খাওয়া মানুষগুলো কষ্ট করতে হয়। তাই আমরা চাই আমাদের দেশটা আফগানিস্তান হইলেও হোক, কিন্তু দেশটা দুর্নীতিমুক্ত, করাপশন মুক্ত, মানি লন্ডারিং মুক্ত হোক। আমরা যেন ভালো থাকতে পারি, খেটে খাওয়া মানুষগুলো যেন ভালো থাকতে পারে, এটাই চাই। এই জন্য যারা জামাতের সমালোচনা করছেন, তারা শুধু নিজেদের পকেট ভরার জন্য এই জন্য করতেছেন, আমরা বুঝি।